শালা অবস্থা করে বেজাল জমি জামা লুই তার অবস্থায় ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম শিকদার ভাই। কি হইছে ভাই? সমস্যা হইলো চাঁদ মিয়া এনে এতারে বলে আপনি কইছেন খুঁড়া উড়া আইবার লাই এতে এনে লোক টক লই আইছে তা করে আনি এতে খুঁড়ে গারা আর কোন অন কি হিসাব দিলেন আপনি হাতারে আমরা একটু কোন বিষয়টা হলো আপনার বাপ আছে না, আপনার বাপে ওর বাপের কাছ থেকে জমি বেচা হয়েছে, বেচা কিনা করছে বলে 4 ডিসিম জমি বিক্রি করছে। 4 ডিসিম জমি বিক্রি করছে। আপনার বাপে কি অসুস্থ হওয়াতে টাকার প্রয়োজন, তখন আমার আয় ধরছে, ধরার পর আমি চাঁদমিয়ারে খবর দিয়ে আনাইছি। আনার পরে বললাম এই চাঁদমিয়া কিছু টাকা লাগবে অমুকে, তো বলছি যে আমি টাকা হালতের প্রয়োজন না, আমি জমি 4 ডিসিম বিক্রি করুম, এই টাকা হইলে আমি মনে করেন যে টাকা দিতে পারবো। কথাটা এইভাবে হইছে। বুঝছে এই কি আপনি আসিলেন বা কোনো কাগজপত্র হইছে কিনা? হ্যাঁ, সাক্ষী বলতে কি ওর কাগজ, তোমার আব্বার থেকে একটা বানা চুক্তির কাগজ হয়েছে যে টাকা দেওয়া হয়েছে আর জমি বুঝে দেওয়া হয়েছে। তো বিষয়টা হলো যখন দেওয়ার পরে তোমার আব্বা তো এখন অসুস্থ, ঘর থেকে বাইরে হইতে পারে না, তো এই বিষয়ের মাধ্যমে আমার কাছে আসছে। আসার পরে তোমার আব্বা সহ অনেক কষ্টের মাধ্যমে তোমার আব্বা সহ থাকি আমরা জমিটা ওটা বুঝে দেওয়া হয়েছে। এখন তোমার সমস্যা কি? তোমার বাপের জমি, তোমার সমস্যা অন্য কিছু না, টিয়া দিয়ে জমি কিনছি, টাকা দিয়ে জমি কিনছি, ঘর করুম, বাই করুম, পুকুর কাটুম, সবকিছু করুম, বিল করুম, না করুম, এটাই আবে তবে গাতার দিয়ে লার লাড়ি লর। না না এত তো আমার কাগজ দেখাই তো, তুমি সীমানা এখানে দিছো কেন? আমারও সীমানা কাগজ দেখানো আমারে কোনো কাগজ দেখানো এবং দেখা রেস্টুরি হইছে নি। এই জমির কি রেস্টুরি হইছে নি? কত বানা চুক্তি হইছে, বানা চুক্তির মাধ্যমে আমরা টাকা দিয়ে দিছি। তোমার আব্বার ভবিষ্যৎ টাকা দিয়ে প্রয়োজন আমরা জমি বুঝে দিব না, আপাতত সে টাকা দিব এই করিকুলে কাক। আর তুমি সীমানা এখানে দিছো কেন? তোমারও বলছি সীমানা এখানে হবে, তুমি অন্তত তুমি এত তুমি সীমানা দিছি, এই সীমানা এখানে দেখবে। সীমানা যেটা দিছি এটা উঠালাম যায়, বেটালাই দুই কথা হইতো না। আর এই দিবে ইয়েনে, হ্যাঁ এই এই তোমার এই হলো এই 4 ডিসিম সীমানা উঠালাইছি, এই 4 ডিসিম জমি তোমার আব্বা বিক্রি করছে, ঠিক আছে ইব্রাহিম? তো এখন বিশেষ সমস্যা নাই, যেহেতু বানা চুক্তি, তোমার আব্বা যদি লাইন করে দেন, যদি টাকা তুমি যদি টাকা রিটার্ন করতে পারো, তুমি যদি টাকা রিটার্ন করতে পারো, আমরা চাঁদমিয়ারে দড়ি কম আর বেশ মাধ্যমে আমি এটা সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো তুমি এক কাজ করো, তুমি যদি টাকা জোগাইতে পারো আমার কাছে আসিও, আমি বিষয়টা চাঁদমিয়ার সাথে কথা বলি, তোমার জায়গা তোমার ফিরে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি। আর চাঁদমিয়া বিশেষ করে আসলে ছেলে হিসেবে খারাপ না, সেটা যদি বলি কথা রাখবে। ঠিক আছে যদি টাকা যদি তুমি যে তার বাপের কাছ থেকে যে টাকাটা দিছো জমি বানা চুক্তির কথা বলি, ওই টাকাটা যদি রিটার্ন দেওয়া হয় তুমি জমিটা ফেরত দিবে? আলহামদুলিল্লাহ হ্যাঁ, অসুস্থ মানুষের টাকা প্রয়োজন ছিল, যদি তুমিও করিগুলো খাইছো তো অনেক খাইছো, খাওয়ার পরে এখন তাদের জমিটা প্রয়োজন, তো তাদের জমিটা ফিরে দিলে মনে হয় তারাও উপকৃত হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো শুনেন, তাহলে আপনি ইয়ে করেন, ওই আপনাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে, 1 মাসের ভিতরে টাকাগুলো নিয়ে আসি, আমি তার জমি আপনাদের জমি আপনাদেরকে বুঝে দেবো, তার নিয়ে জমি তার নিয়ে বুঝে দেওয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমরা যে সময় দেওয়া হয়েছে এই সময় ঠিক আছে আমি মানে নিলাম। আর এর ভিতরে কোনো জায়গায় কোনো দখল বা কোনো আপনি যদি না যদি আপনি তার টাকা জোগাড় পর্যন্ত তার কাছে জমিটা থাকে 1 মাসের ভিতরে টাকা না দিতে পারলে আমি আবার দখলে আসুন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা যদি 1 মাসের ভিতরে টাকা না দিতে পারি তাহলে জমি রেস্টুরি দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, আর এর ভিতরে